আসসালামু আলাইকুম। আমি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর থেকে শাহরিয়ার মিম বলছি। আমি কিছুক্ষণ আগে যে লাইভে এসেছিলাম 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে, তো নিশ্চয়ই আপনারা জানেন যে আমি গাইবান্ধার রজব আলী নামে এক ব্যক্তির মৃতদেহ রংপুর মেডিকেল কলেজের যে এই মর্গে অর্থাৎ লাশ ঘরে পড়ে রয়েছে, এটি নিয়ে একটি লাইভ দিয়েছিলাম। মূলত এই ভদ্রলোক রংপুরের পীরগঞ্জে তিনি আসলে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। তো দেন আপনারা অনেকে জানেন না যে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে বা কেউ মারা গেলে আহ, তাদেরকে কিন্তু পুলিশ কেস করা হয়। পুলিশ কেস একটা আইনের একটা আসলে নিয়ম। তো এই যে ভদ্রলোক মারা গিয়েছে আজকে সন্ধ্যা 6টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর থেকে তার লাশটা এখন পর্যন্ত তার পরিবার নিতে পারেনি। কেননা এখান থেকে সর্দার অফিস থেকে তাদেরকে বলেছিল যে তাদের বাসা হচ্ছে সাদুল্লাহপুর, অর্থাৎ ওই থানায় যেতে। ওরা ওই থানায় যোগাযোগ করে। এরকম করতে করতেই আমি রাত 9টার সময় এখানে আসি, জানার পরে 8:30 বা 9টার দিকে ওরা ওরা আসলে সাদুল্লাহপুর থানায় যোগাযোগ করে। সেখান থেকে আবার পরবর্তীকে এরা বলে এটা ভুল, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই থানায় এরা এখান থেকে আসলে কাগজ পাঠিয়ে দিয়েছে। ওই থানার লোক কাগজ পায় না। আমি ফোন দেই, ফোন রিসিভ করে না। এখন কথা হচ্ছে পরবর্তীতে কোনো একটা মাধ্যম দিয়ে হয়তোবা উনি কাগজটা পেয়েছে। ততক্ষণে রাত 12টা বেজে গিয়েছে। তো পরবর্তীতে ফাইনালি রংপুরের যে পীরগঞ্জ থানার ওসি তদন্ত আমাকে কল দিয়েছে। উনি কল দিয়ে আমাকে বলেছে যে এখান থেকে একজনকে, মানে যে মারা গিয়েছে তার পরিবারের একজন সদস্যকে পীরগঞ্জ থানায় পাঠিয়ে দিতে। তো পীরগঞ্জ থানায় তারা গিয়েছে, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ এটা চেক করে তারপরে লাশটা ছাড়বে। এখন রাত প্রায় 1টা 8 বাজে। তো এটা আসলে এই কেউ দুর্ঘটনায় মারা গেলে কি পরিমাণ যে ভোগান্তি হয়, আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো অনেক সহজ করতে। কেউ মারা গেলে তার পরিবারের মানুষজন যেন খুব সহজেই তার মরদেহকে নিতে পারে। এভাবে আসলে অ্যাক্সিডেন্ট হয় এক জায়গায়, চিকিৎসা নেয় এক জায়গায়, পরবর্তীতে পুলিশের যে আইনি জটিলতাগুলো আসলে অনেক বড় ভোগান্তি। কারণ একটা মৃত মানুষের পরিবারের লোকজন ওই সময় মানসিকভাবে আসলে প্রস্তুত থাকে না এই ধরনের বিষয়গুলো দেখার। যাই হোক, রংপুরের পীরগঞ্জ থানার থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। এদের পরিবারের এই মৃতদেহ যে রজব আলী, এনার ছেলে লেবু সেখানে গিয়েছে। তিনি সেখান থেকে পুলিশের যে নিয়ম কানুন সেটা আসলে পূরণ করে, এই জানি না আরো কত রাত হবে, এই রংপুর মেডিকেল কলেজে ওখান থেকে একটা কাগজ ফরওয়ার্ড করবে। দেন তারপরে এই লাশটাকে ছেড়ে দেওয়া হবে। তো এমন একটি কল পেয়ে রাত 8:30 থেকে 9টার মধ্যে আমি এখানে আসি যে একটা লাশ নিয়ে মানুষ ভোগান্তিতে পড়েছে। আশেপাশে মানে সবাইকে একটা কথাই বলবো, সবাই সাবধানে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যে যার অবস্থান থেকে মানুষের জন্য ছোট ছোট করে কাজ করার চেষ্টা করবেন। এই যে মারা গিয়েছে, ইনি আমার পরিবারের কেউ না, ইনি আমার আত্মীয় স্বজন না, ইনি আমার কোনো ফ্যান ফলোয়ার্স না, ইনি কেউ না। আমি কোনো মাধ্যমে এখানে জানতে পারার পরে এখানে এসেছি যে একটা মানুষ এতক্ষণ ধরে পড়ে রয়েছে। আরেকটা লাশও কিন্তু আছে, আমি জানি না এটা কার লাশ। তো এখন রাত 1টা 10 বাজে। সবাইকে একটা কথা বলবো যে যে যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন। তাহলে মহান আল্লাহ পাক আপনাদেরকে কোনো না কোনো ভাবে আসলে সেটার প্রতিদান হিসাবে কোনো কিছু আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে। আমি আমার জীবনে সবসময় এই জিনিসটা পেয়েছি, কারো জন্য করলে আল্লাহ আমাকে অন্যভাবে সেটা দ্বিগুণ ভাবে ফেরত দেয়। তো যাই হোক, এই যে রংপুরের দুঃখিত গাইবান্ধা সাদুল্লাপুরে জামালপুর ইউনিয়নের যে রজব আলী, এনার মৃত্যু পরবর্তীকে আমি যে লাইভটা দিয়েছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে, তার আপডেটটা আপনাদেরকে জানালাম। এখন হচ্ছে যে পীরগঞ্জ থানা, রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানা কর্তৃপক্ষ তাদের কাছে এই লাশের যে ছেলে আর কি, মৃত রজব আলীর ছেলে সেখানে গিয়েছে। ওদের আনুষ্ঠানিকতা ওখানে শেষ হলে ওখান থেকে রংপুর মেডিকেল কলেজে কাগজ পাঠাবে। দেন তারপরে এই লাশটা রংপুর মেডিকেল কলেজের মর্গ থেকে তাদের পরিবার তারা বুঝিয়ে পাবে। যারা আমার লাইভটি দেখেছেন, যারা কমেন্ট করেছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা যারা যোগাযোগ করেছেন, তাদেরকে এতটুকুই বলবো যে আসলে একটু আন্তরিকতা দিয়ে কাজ করবেন। আপনাদেরকে আমি রংপুরের পীরগঞ্জ থানায় কতবার ফোন দিয়েছি, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কতবার ফোন দিয়েছি। আসলে আন্তরিকতার জায়গাটা ওই সময় তেমন পাইনি, পেলে হয়তো এত সময় লাগতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষদের খোঁজ খবর নিবেন, আর মানুষের জন্য কিছু করবেন। এই দুনিয়ার মানুষের জন্য, আশেপাশে অসহায় হতদরিদ্র নিরীহ অপরিচিত মানুষদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এখন রাত 1টা বেজে 11 মিনিট, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আশা করি
খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিবার তার লাশটি বুঝিয়ে তার বাসা গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নিয়ে যাবে এবং মৃতদেহ যেন দাফন সম্পন্ন হবে ইনশাল্লাহ। আর মহান আল্লাহ পাক যেন এই ভদ্রলোককে জান্নাত নসিব করে, কেন উনি ইতিমধ্যে অনেক কষ্ট করেছেন। সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন, চিকিৎসাধীন, তার লাশ এখনো পড়ে রয়েছে। সবকিছু মিলে মহান আল্লাহ পাক যেন তাকে আর কোনো কষ্ট না দেয়, তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।